এবার বেরিয়ে এলো ওসমান হাদির হত্যার চাঞ্চল্যকর অবিশ্বাস্য তথ্য। এক দুইজন নয়, হাদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল পুরো একটা গ্যাং মিলে, যার মাস্টারমাইন্ড ছিল আওয়ামী লীগের কুখ্যাত ডন। বলা হচ্ছে তারই রোডম্যাপে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, যা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আজকের ভিডিওতে হাদির হত্যার রহস্য নিয়ে কথা বলবো। দিনটা ছিল শুক্রবার, সময় 2:30। নিস্তব্ধ এলাকা। রিকশা দিয়ে যাচ্ছিল জুলাই বিপ্লবী মহানায়ক ওসমান হাদি। হঠাৎ করেই পেছন থেকে একটি বাইকে করে দুইটি হেলমেট পরা লোক সোজা ওসমান হাদির মাথায় গুলি করে। পরে হাদির খুনি পালিয়ে যায়। এরপরই শুরু হয় সাঁড়াশি অভিযান। তদন্তে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের নাম। একাধিক সূত্র জানায়, এই হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যান একা ছিলেন না, তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতায় ছিলেন আরও কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে। জুলাই অভ্যুত্থানে শরীফ ওসমান হাদির সক্রিয় ভূমিকা এবং গত বছরের 5 আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগকে চরমভাবে ক্ষুব্ধ করে তোলে। দলটির অভ্যন্তরীণ মূল্যায়নে হাদিকে বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই তাকে লক্ষ্য করে পরিকল্পিত হত্যাকাণ্ডের ছক তৈরি হয়। শাহিন আহমেদের রাজনৈতিক ও অপরাধী পরিচিতিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। তিনি দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন প্রভাবশালী নেতা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর নথিতে বহুদিন ধরেই সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে পরিচিত ছিলেন। এদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে 127 কোটির বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। ওসমান হাদিকে হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ওসমান হাদির ওপর গুলি চালানো মূল অভিযুক্ত ফয়সাল ইসলামের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে। এখনও সবশেষ অবস্থান নিশ্চিত নয়, তবে বিভিন্নভাবে গোয়েন্দারা এ বিষয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি। এইদিকে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। নুসরাত জাহান, নিউজ 365, ঢাকা।